সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব প্রথম রাজাবলী তার 8 অধ্যায় 11 পদ। এখানে লেখা আছে, মেঘ থাকার কারণে যাজকেরা আর তাদের সেবা কাজ চালিয়ে যেতে পারিলেন না, কারণ সদাপ্রভুর প্রতাপে তাহার মন্দিরটি পরিপূর্ণ হয়ে গেল। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আজই প্রাতকাল যখন আমরা রাজাবলী প্রথম রাজাবলী তার 8 অধ্যায় যখন পাঠ করি, আমরা যখন জানি ইহা সলোমনের কাজ, সলোমনের লেখা সেই পুস্তকটি, সেই পুস্তকের মধ্যে সলোমনের দ্বারা সদাপ্রভুর যে আলোচনা, যে কথাবার্তা, সেই সময় সেই জায়গাতে যেখানে সেই মন্দিরের মধ্যে যাজকেরা সেই পবিত্র থানা থেকে তারা যাওয়ার পরে সদাপ্রভুর মন্দিরটি মেঘে পরিপূর্ণ হয়ে গেল। কারণ সদাপ্রভু তিনি সেই মেঘের ঘেরাতে থাকতে চান, তাই তিনি সেই মেঘ যখন সেই মন্দিরকে ঘেরে নিল, তখন সেই যাজকেরা সেখানে আর তাদের কোনো কাজ চালিয়ে যেতে পারলেননি, কারণ সদাপ্রভুর প্রতাপে তাহার মন্দিরটি পরিপূর্ণ হয়ে গেছে। কারণ সদাপ্রভুর প্রতাপ, বন্ধুগণ, প্রভু যখন সেখানে বিরাজমান, তো সেখানে সমস্ত দিকে সেই বাদল, সেই ঘোর বাদল দিয়ে সেটা ঢাকা থাকতো, এবং সেটার জন্য সেখানে বোঝা যায় সদাপ্রভুর উপস্থিতি সেখানে থাকতেন। এবং সদাপ্রভু তার সেই প্রতাপ দিয়া সেই মন্দিরকে তিনি পরিপূর্ণ করে রাখাতেই সলোমন সেখানে বললেন যে সদাপ্রভু বলেছেন যে তিনি ঘন মেঘে বসবাস করিবেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এখানে আমরা দেখতে পাই আমাদের নিজের জীবনে আমরা যদি এটি একটু নিয়ে আসি, তো আমরা দেখতে পাই প্রভু আমাদের জীবন, আমাদের শরীরকে তিনি তার মন্দির রূপে তিনি গ্রহণ করেছেন। তা আমরা আমাদের জীবনকে, আমাদের শরীরকে সর্বদা সময় মন্দিরের জায়গা দিয়ে যেন রাখতে পারি, এবং প্রভু তিনি তার সেই প্রতাপে তিনি আমাদেরকে সর্বদা সময় ঘিরে রাখতে চান। হ্যাঁ বন্ধুগণ, আজ আমাদের চিন্তা করা দরকার আমরা কোথায় আছি, কি করছি। তাই আসুন আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করিয়ে প্রভুর সেই মেঘে আমরা আঁকড়িয়ে থাকার জন্য আমরা প্রভুর সাথে কথাবার্তা করি, প্রভুর সাথে যেন সময় কাটাই। আসুন প্রার্থনা করে এই দিনকে আমরা শুরু করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকে এই সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে নিয়ে সারাটা দিন তোমার হস্তে আমার জীবনকে সমর্পণ করি, তা সকলকে তোমার হস্তে রাখি পেতে আমাদেরকে তুমি তোমার পবিত্র পথে চলতে সাহায্য করো, সমস্ত অমঙ্গল দেহ হতে রক্ষা করো। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।